হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্ব দেখার জন্য। আজকের পর্বে শেয়ার করব আটা মাখানো বা পুর ভরা ঝামেলা ছাড়াই নরম তুলতুলে আলু পরোটার রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা শুধুমাত্র 5 মিনিটে এই লোভনীয় স্বাদের আলু পরোটার রেসিপি জলখাবারে বানিয়ে ফেলতে পারবেন। আলু পরোটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, কালো জিরা দিয়ে দিলাম সামান্য একটু। এখন পুরো উপকরণগুলোকে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প পানি দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। আর এখানে পানিটা কিন্তু একসাথে দিতে যাবেন না, এভাবে অল্প অল্প করে দেবেন আর আটাটাকে এভাবে মিশিয়ে নেবেন। তো এখানে মোটামুটি আটাটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা। তো এখন ধনিয়া পাতা আর পেঁয়াজটা দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই ব্যাটারে দিয়ে দেব বয়েল করা আলু। আমি আগে থেকে 3টে বড় সাইজের আলুকে আমি বয়েল করে এভাবে মাখিয়ে রেখেছিলাম। খুব ভালো করে আলুটাকে মাখিয়ে নিতে হবে যাতে কোনো দলা ভাব না থাকে। এবার এই আলুটা আমি ব্যাটারে দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম আলুর দলা ভাব না থাকে। যেহেতু আমি আলুটাকে আগে থেকে ভালো করে মাখিয়ে নিয়েছি তাই দলা ভাব নেই, শুধুমাত্র এভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো এখানে ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। এবার আমি একটা ননস্টিক প্যানে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা তেল, দিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে প্যানটাকে মুছে নিলাম। এবার আমি ব্যাটার থেকে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা যে রকম পরোটার সাইজ পছন্দ করেন সেই হিসাবে ব্যাটারটা দিয়ে দেবেন। ব্যাটারটা দেওয়ার পর এভাবে চামচ দিয়ে উপরটা একটু আলতো হাতে ছড়িয়ে দিতে হবে যাতে উপরটাও মসৃণ হয়। এবার পরোটার উপরের সাইডটা একটু ড্রাই হয়ে এলে সাইড থেকে অল্প একটু তেল দিয়ে দেব। যেহেতু এটা আলু পরোটা তাই একটু তেল দিলে পরোটাগুলো বেশি টেস্টি হবে। আর এখন পরোটাটাকে উল্টে দিতে হবে। তো খুব সুন্দর একটা কালার এসছে আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভেজে নিতে হবে যেহেতু আলু পরোটা, তো উপরটা একটু কালার করে ভেজে নিলে পরোটাগুলো দেখতে অনেক সুন্দর হবে। তো এই তো এখানে একটা পরোটা হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি পরোটাটা তুলে নেব একটা সার্ভিং প্লেটে। এবার আমি আরও একটা পরোটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা এই আলু পরোটা রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। অনেকে আলু পরোটা বানাতে গিয়ে আলুর পুরটা বেরিয়ে যায়, পরোটাটা ঠিকঠাক হয় না। তো আপনারা এই পদ্ধতিতে একবার আলু পরোটা বানিয়ে দেখবেন পরোটাগুলো কতটা পারফেক্ট হয় আর খেতে অনেক টেস্টি হয়। তো অবশ্যই ট্রাই করবেন। এভাবে খুব সহজ একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যে কেউ খুব সহজে মাত্র 5 মিনিটেই এই লোভনীয় স্বাদের আলু পরোটা বানিয়ে বাড়ির সবার মন জয় করে নিতে পারবেন। আর এখন আমি সেম পদ্ধতিতে বাকি পরোটাগুলো বানিয়ে নেব। আর এই পরোটাগুলো একটা পরোটা বানাতে আমার মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগছে। একটু সময় ধরে পরোটাগুলো ভেজে নিতে হবে, তবেই কিন্তু এরকম লোভনীয় একটা কালার আসবে। তো এখন পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে, এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। পরোটাগুলো দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন পরোটাগুলো কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। কেউ কিন্তু খেয়ে কিংবা দেখে বুঝতেই পারবে না যে এগুলো পুর ভরা ছাড়া আলু পরোটা। আর এগুলো কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে, একেবারে তুলতুলে নরম পরোটা। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।